আছে দেখো এফ কার ডান দিকে আছে এ এর ডান, তাহলে এটা এদিকে আছে নিশ্চয়ই এ পঞ্চম স্থানে, মানে 1 2 3 4 এ কত নম্বরে 5 এরকম বসে আছে। তাহলে ছবি আমি তো সবসময় দুটো আঁকতে বলেছিলাম 3 4 5, এখানে হচ্ছে কে বলছে এফ। এবার বলেছে ডি ই এর ডান দিকে পঞ্চম, এর সাথে এফ এর সাথে ডি এর কোনো গল্প আছে নেই, লাইনটা বাদ দাও, পরের লাইনে চলো। বলেছে ই এ এর ঠিক ডান দিকে বসে আছে, এবার বেরিয়ে গেলাম, দেখলাম না এর ঠিক ডান দিকে। এবার ডিটাকে পাবো তো। এবার বলেছে ডি ই এর ডান দিকে কততম স্থানে বসে আছে, ডি ই এর ডান দিকে পঞ্চমতম স্থানে বসে আছে, ডান দিকে পঞ্চমতম, তার মানে এদিকে আরো আছে, ঠিক আছে। আচ্ছা লাইনটা বোঝা যাচ্ছে না, পরের লাইনে চলে যাই আমরা। এখানে এইচ ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি এর বাঁ দিকে ছবিটা আমাকে একটু দেখে রাখতে হবে। বলেছে এবিসিডি 8 জন এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে একই সারিতে বসে আছে। বলেছে এফ এ এর ডান দিকে পঞ্চম স্থানে, তাহলে এফটা হচ্ছে ডান দিকে কার এ এর 1 2 3 4 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে এ, তাও হচ্ছে না, তাও এদিকে আরো কাটতে হবে, এফটা এখানে দিলাম 1 2 3 4 5, এ এর ডান দিকে 1 2 3 4 5। এবার বলেছে কি, পরে বলেছে ডি ই এর বাদ ডান দিকে পঞ্চম স্থানে, বলেছে ই এর লাইনটা বাদ দিলাম, হ্যাঁ এই লাইনে চলে আসবে। বলেছে ই এ এর ঠিক ডান দিকে, এ এর ঠিক ডান দিকে কি আছে ই, ই তো নাকি ঠিক আছে, আমারটা ভুল হয়েছিল, ডি লিখে দিলাম। চলে যাবো পরে নেক্সট। বলেছে এইচ ডি এর বাঁ দিকে, তো ডি তো নেই এখানে, তাহলে বাদ দাও ডিটা, চলে আসো পরে ডিটাকে আগে বার করে। তাহলে ডি বলেছে ই এর ডান দিকে পঞ্চম স্থানে, ই এর ডান দিকে পঞ্চম স্থানে, ই এর বলেছে না, তাহলে 1 2 3 4, তাহলে এখানে কে আছে ডি, ডিটা, হ্যাঁ ডিটা এখানে আছে, তাহলে এখানে ডিটা আছে। তাহলে এবার বলেছে পরে আবার ডি এর গল্প পাবো এখানে, এই লাইনটা হয়ে গেছে, এই লাইনটা এইচ ডি এর বাঁ দিকে, ডি এর বাঁ দিকে 1 2 3, তাহলে এখানে কি আছে এইচ আছে, হয়েছে। এবার পরে চলে আসো বি জি এর ডান দিকে, জি এর সাথে বি এর কোনো গল্প নেই, বাদ দাও। পরেরটা চলে আসো জি এ এর ঠিক পাশে, এ এর ঠিক পাশে, এদিকে তো হবে না, তাহলে এইদিকে হতে পারে, তাহলে এখানে কি আছে জি, 1 2 3 4 5 6 7 8, 8 জন হয়ে গেছে, হয়েছে। এবার চলে আসি, বলেছে বি জি এর ডান দিকে তৃতীয়, জি এর ডান দিকে 1 2 3, তাহলে এখানে বি আছে, তাহলে বাকি যে আছে ওখানে বসে যাবে, এ বি সি ডি কি নেই, সি নেই, তাহলে এখানে সি, তাহলে ছবিটা এরকম বুঝে গেল। পরপর করতে চাইলে হবে, এক দুটাকে ছাড়তে ছাড়তে রাস্তা হবে, মানে তাহলে গল্প করতে হবে। এবার ছবি হয়ে গেলে আমার কোশ্চেন সব করতে হবে, হ্যাঁ যদি কেউ বসাতে হবে এটা হবে, তাহলে তোমাকে এগুলো বসাতে হবে। কেউ যদি এটা বসাতে শুরু করে প্রথম থেকে, কিন্তু কোশ্চেন তো আমরা বুঝতে পারছি না যে কোনটা বসানো আগে, আর ওই জন্য পড়তে পড়তে তোমাকে যেতে হবে, নিচ থেকে করলে তাড়াতাড়ি হবে। যেমন এই নিচ থেকে দেখো ছবিটা এই দিক থেকে আসছে না, হচ্ছে আমি সি এর জায়গায় তো বিয়ে করে দিয়েছি এখানে, হ্যাঁ ও বাকি সব ঠিক ছিল, সিটাই চলে। পরীক্ষায় যদি এটা কোশ্চেনটা থাকে এরকম থাকবে না, পরীক্ষার কোশ্চেনটা এক লাইনে থাকবে, এই কোশ্চেনটা এক লাইনে থাকবে, আর যে কোনো একটা দেবে এর মধ্যে। ওরা খাটতে চায় না, ওই জন্য বইটাতে একটু ভয়ঙ্কর দেখা যাচ্ছে, কেন? কারণ ওরা খাটতে চায় না, বারবার একই তো লাইন লিখতে হবে না, ওই জন্য একটা লাইন দিয়ে অনেকগুলো ওরা কোশ্চেন বানিয়েছে, কারণ ওই ছবিতে তোমার ঘুরে ঘুরে একটাই আসবে, ওটার উপর কোশ্চেন গুলো হবে, হয় বলবে সি এর পাশে কি আছে বা ডি এর ডান পাশে কি আছে, মাঝখানে কি বসে আছে, এগুলো তো চাইবে। এবার প্রথম হচ্ছে সি এর সাপেক্ষে ই এর অবস্থান কত, তাহলে সি এর সাপেক্ষে ই এর অবস্থান 1 2 3, তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে, ঠিক আছে, তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে, বুঝা গেল? বুঝতে পারলে? এভাবেই করতে হবে।
ওটা পড়েছি। তাহলে পরেরটা দেখো, যে ডান দিক থেকে ষষ্ঠ অবস্থান আছে, ষষ্ঠ অবস্থানে ডান দিক থেকে ষষ্ঠ অবস্থানে মানে 1 2 3 4 5 6 ই তার ডান দিকে তৃতীয় স্থানে। এবার এর ডান দিকে 1 2 3 সি। স্যার এটা বুঝলাম বলেছে যে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাহলে ডান দিক থেকে 6 নম্বরে নিতে হবে। 1 2 3 4 5 6 ডান দিক থেকে না 1 2 3 4 5 6, তাহলে এটার কথা বলছে। হ্যাঁ বলেছে, কিন্তু একে বলেনি, বলেছে ওর মানে ওর তার ডান দিকে আবার 3 নাম্বার কি আছে, তাহলে এর ডান দিকে 1 2 3, তাহলে সিটা আছে না, এটা বলছে। মানে ও ডান দিক থেকে 6 নাম্বার আছে, বলছে ও নয়, ওর থেকে আবার ডান দিকে যাও 3 নাম্বারে। ওর ডাইরেক্ট বলতে পারো যে প্রথম থেকে ডান দিক থেকে 3 নাম্বার বলতে পারো, কিন্তু ওর ঘুরিয়ে বলে। তাহলে বলেছে সারির উভয় প্রান্তে কে কে বসে আছে, তাহলে লাস্টের দিকে কি আছে, উভয় মানে দুই সাইডে ডি আর জি, তাহলে জিডি বসে আছে, জিডি। তাহলে বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুযায়ী 4টি জোড়া একই রকম ভিন্ন জোড় কোনটি? ঠিক আছে, প্রথমে বলেছে দেখো এইচ আর ডি নাকি, প্রথমে জোড়াটা হচ্ছে এইচ আর ডি, মানে মাঝে কত গ্যাপ, 2 গ্যাপ। তাহলে হচ্ছে বি আর ই পাশাপাশি আছে। তাহলে হচ্ছে ই আর সি এখানে মাঝে 2 গ্যাপ, ওটাই হওয়া উচিত। এ আর এইচ মাঝে 2 গ্যাপ, এটাই হবে তো, পাশাপাশি হয়ে গেছে, বাকিগুলো সব 2 গ্যাপ করে আছে, বুঝতে পারলে না? বলেছে নিচের বিকল্পগুলির অবস্থান অনুযায়ী 4টি জোড়া আছে, তারপর এদের মধ্যে কি আছে যে তোমার ভিন্ন জোড়া কোনটি, মানে কোনটা আলাদা আছে দেখতে হবে। বলেছে এইচ আর ডি, প্রথমে দেখবো এইচ আর ডি, এদের মধ্যে গ্যাপ দেখো কত আছে, মাঝে কত আছে, 2 জন আছে। তারা বলেছে কি বি আর ই দেখো বি আর ই পাশাপাশি আছে না, তাহলে একটু তো আলাদা হয়ে গেল, তাহলে হয় এটা আলাদা হবে না এটা আলাদা হবে, পরেরটা পড়লেই বুঝতে পারবো। বলেছে ই আর সি, এই যে ই আর এই যে সি মাঝে 2টা গ্যাপ হয়ে গেছে না, তাহলে আলাদা তো এটাই, কারণ এরকম দেখতে হচ্ছে মানে বাকিগুলো ওরকমই হবে, স্বাভাবিক, তাহলে এটা আলাদা। পরে দেখো কি বলেছে যে যদি 8 জনকে বাঁ দিক থেকে ডান দিকে বর্ণানুক্রমে বসানো হয়, মানে উল্টে দেওয়া হয়, তাহলে তবে কতজনের অবস্থান অপরিবর্তিত থাকবে, জায়গা চেঞ্জ হবে, কার জায়গা চেঞ্জ হবে না বলেছে। ভাবো এটা যদি আমি একটু উল্টে দিই, কি না উল্টে দিতে বলেছে কি, না বর্ণানুক্রমে থাকবে। আচ্ছা 8 জনে যদি বাঁ দিক থেকে ডান দিকে বর্ণাক্রম অনুযায়ী আছে না, উল্টে দিতে বলেনি, অক্ষর অনুযায়ী আছে জন্য এ বি সি ডি, হ্যাঁ ওইভাবে। তাহলে প্রথমে আসবে এ আসবে, বি আসবে, সি আসবে, ডি তারপরে ডি আসবে, তারপরে আসবে কি ই, তারপরে আসবে এফ, তারপরে জি এইচ। বলছে কতজনের জায়গা চেঞ্জ হবে না, সবারই জায়গা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সবারই তো জায়গা চেঞ্জ, সবারই তো জায়গা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। অ্যানসারে দেওয়া আছে ওটাই তো না, কোনোটি নয়, তার পাশে থাকে আছে ঠিক আছে। এবার এখানে বুঝতে হবে যে বর্ণনাক্রম মানে বুঝতে হবে যে কি বলতে চাইছে ওরা। এবার আমরা যদি উল্টে দিতাম তাহলে তো অন্য ব্যাপারটা হয়ে যেত না, ওটা বিপরীত ক্রম বললে তাহলে ঠিক ছিল। বর্ণনাক্রম মানে অক্ষর অনুযায়ী। এগুলো বড় বড় এই জন্যই হচ্ছে কিনা যে একে তো করেছে কি সব আলাদা আলাদা করেছে, পরীক্ষায় যদি থাকে এগুলো সব এক লাইনেই থাকবে, বলে দিলাম এক লাইনে থাকবে, আর কোশ্চেন যেগুলো এই 5টার মধ্যে যেগুলো একটা থাকে পরীক্ষায় যদি দেয়, কারণ অত হার্ড গুলো দেয় না, কারণ অত হার্ড দেয় শুধু তোমার ধরুন যারা ওই ব্যাংকিং পরীক্ষাগুলোতে যায় না, ওদের এগুলো তো খুব হার্ড কোশ্চেন হয়। আর রেলওয়ে যখন ওই যে মেন্সটা যখন হয়, রেলওয়ে বিশেষ করে এনটিপিসি তো নয়,
কি যেন বলে এটা, লোকো পাইলটের এক্সামগুলো হয় না, তখন একটু হার্ডগুলো দেয়, ওদের তো আলাদাভাবে শিখতে হয়। এটা আমাদের বেসিক শেখার জন্য যে নর্মাল আমরা বেসিক যেটা জানবো আমরা মোটামুটি শিখতে পারলে না, তারপরে ধীরে ধীরে ওটা যত তোমার পড়ার গতি বাড়বে তোমার তত ধীরে ধীরে জানতে যাবে। হ্যাঁ, বেসিক প্রথম চান্সে খুব মাথা খারাপ কঠিনগুলো করার দরকার বাবা বলে দিচ্ছি, তাহলে ওই তোমার এই সিটিং অ্যারেঞ্জমেন্টে ঢুকে থেকে যাবে, ঘুরে বের হতে পারছে না মাঝে ওখানে থেকে যাবে, ওখানে থেকে যাবে, খুব হার্ডগুলো আসে না পরীক্ষায়। কিছু কিছু সুবিধা আছে, বই আছে, খুব হার্ডটা। পরেরটা দেখো তাহলে, এই যে এটা ছবিটা বানানোর চেষ্টা করো, এটা কিন্তু গোল টেবিল মুখ করে, আর গোল টেবিল মুখ সবসময় দুটো আঁকাতে বলেছিলাম। কজন আছে সেটা আগে বলবে, 8 জন থাকলে দেখো আগে বলে দিই স্ট্রাকচারটা। যদি 4 জন থাকে গোল টেবিল, গোল টেবিল যদি থাকে তাহলে 4 জন এরকম আঁকবে। যদি 6 জন থাকে তাহলে এরকম 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 আর এরকম এরকম 6 জন, বা এরকম এরকম আঁকতে পারো। আর 8 জন থাকলে এরকম, প্রথমে তো 4টা আগে যোগ চিহ্ন করবে, তবে এরকম। ভিতরের দিকে মুখ করে থাকলে আমরা যেরকম ডান দিক সেরকমই ডান দিকে হবে, যখন বাইরের দিকে মুখ করবে তখন সব উল্টা হবে। এটা শুধু মাথায় রাখতে হবে। আর একটা 5 জন দেয়, 5 জন দিলে যে 4 জন করে যে কোনো একটা এইদিকে হয় বা এইদিকে কোনো একদিকে আসবে হয়তো তখন ছবি। বেসিক এগুলো মডেল আছে, এই যে এখানে আমরা কজন আছে, 8 জন আছে হয়তো, তাহলে এটা ছবিটা করতে হবে। চলো সেটা গল্পটা তো আগে দেখো, তারপরে বলে দিয়ে যদি 7টা বলে তাহলে কি 8টা আছে, 8টা 8 জনের
দেখো আমরা একটু বলে দিই, 8 জন যেহেতু আছে প্রথমে এটা এইগুলো গোল টেবিল করার সময় না সবসময় দুটো ছবি আঁকতে হয়। একটা দিয়েও অনেকে আঁকতে পারে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। আমি সবসময় দুটো দিয়ে আঁকি, দুটো ছবি দিয়ে আঁকবো, তাহলে একটা ছবি অটোমেটিক বোঝা যায় যে আমার একটা ছবি ভুল আছে, আঁকতে আঁকতেই ভুলে যাবে। বলেছে দেখো কি বলেছে, টি পি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। বলেছে টি পি এর ডান দিকে তৃতীয় স্থানে, যে কোনো জায়গায় আমি বসাতে পারি পিটা, ইচ্ছা করছি। তোমার যদি এখানে মনে হয় এখানে বসাবে, এখানে আমি এখানে বসালাম। বলেছে পি এর ডান দিকে বলেছে না, তাহলে এখানে পি আছে, তাহলে এখানেও পি আছে। ডান দিকে আমরা এদিক 3 নম্বরে 1 2 3 নম্বরে কি আছে টি, 1 2 3 নম্বরে কি আছে টি, বুঝেছে? যে কোনো জায়গায় কেউ যদি পিটা এখানে গিয়ে বসাই তাহলে দেখবে যে উত্তর সেম বেরোবে, ঠিক আছে? কারণ এদিকে পিটা হলে এগুলো সব সরে চলে যাবে না, যেখানে ইচ্ছা করছে বসাবে। ওরা বলে দেয়নি যেহেতু যে ওখানে আছে। বলেছে ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে নেই, ডাব্লিউ এর সাথে গল্প নেই বা বলেছে এস পি ও টি এর ঠিক পরে বা আগে বসে আছে, তাহলে নেই বলেছে নেই, পি আর ঠিক পরে নেই, দরকার নেই, এখানে পাচ্ছি না আমি ঠিকঠাক। বলেছে ইউ আর কিউ পরস্পর পাশাপাশি, পাচ্ছি না আমরা এখানে। কিন্তু বলেছে কিউ পি এর ঠিক পাশে বসে নেই, তার মানে পি এর পাশে এখানেও কিউ থাকবে না, এখানেও কিউ থাকবে না, ঠিক আছে? তাহলে আগে যেতে হবে। বলেছে এস ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস পি ও টি এর পরে বা আগে বসে নেই, তাহলে পি এর এখানেও পরে থাকবে না, এখানেও পরে থাকবে না, টি এর এখানেও থাকবে না, এখানেও থাকবে না, তার মানে এই দুটোতে হতে পারে নাকি? ভালো করে বুঝে দাও। বলছে টি এর আগেও থাকবে না, পরে থাকবে না, পি এরও আগেও থাকবে না, পরে থাকবে না, তার মানে হয় এখানে থাকবে তাহলে এখানে থাকবে এস। তাহলে এটাতে যদি আমি এসটাকে এখানে বসাই তাহলে এটাতে এসটা এখানে বসাবো, দুটো ছবি আঁকার তো টাইম মানে না। এখন এই দুটোর মধ্যে একটা জায়গায় বসবে কিন্তু আমি বুঝতে পারছি, তাহলে একটাতে আমি এটাতে দিলাম এসটা আর একটাতে দিলাম এটাতে এক্সটা, ঠিক আছে? এবার বলেছে পরে এস এর গল্প আরেকবার আছে, যে ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডাব্লিউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস এর ডান দিকে এটা হলে এদিকে হবে 1 2 হবে না, এটা তো হবে না, এটা দিয়ে
হবে না, এটা দিয়ে হলে হতে পারে। এস এর ডান দিকে 1 2 দ্বিতীয় স্থান, তাহলে এখানে ডাব্লিউ আছে, তাহলে এই ছবিটা হবে না, প্রথমেই বোঝা গেল যে ছবিটা বা। এবার এই ছবিতে চলে আসবে। এবার বলেছে ইউ আর কিউ পরস্পরের পাশাপাশি বসে আছে, তাহলে পরস্পরের পাশাপাশি বসার মতো জায়গা এখানে দুটো পড়ে আছে, ঠিক আছে? তাহলে হয় একটা ইউ আছে আর একটা কি আছে, কিউ আছে। তাহলে এখানে ইউ আছে আর এখানে কিউ আছে, যাই না তো? বলেছে পাশাপাশি ওরা বসে আছে, জানি না তো কোথায় পাশাপাশি বসে আছে। এবার নেক্সট বলেছে পরে যে কিউ পি এর ঠিক পাশে বসে নেই, তাহলে কিউটা এখানে বসানো যাবে না। বলেছে পি এর ঠিক পাশে বসে নেই, তার মানে কিউটা এখানে আছে আর এখানে ইউটাই আছে, তার মানে এবার ফিক্সড। তার মানে কিউটা এখানে আছে আর ইউটা এখানে আছে, পি এর পাশে বসে নেই বলেছে না। বলেছে ভি ডাব্লিউ এর ঠিক পাশে বসে নেই, ডাব্লিউ এর পাশে কে বসে নেই, ভি বসে নেই। কই হবে উপরে হবে নাকি ভি উপরে তো হবে না, উপরে ছবিটা কই হবে, উপরে ও এখানে আছে, এখানে এটা তো উপরেরটা পি, হ্যাঁ ছবি বা ওটা তো ওই ছবি তো ভুলে গেছে। তাহলে এখানে ভি, তাহলে এখানে বাকি যে পড়া ছবি বসে আছে নিশ্চয়ই, কে বাকি পড়া আছে? একটু কি ঠিক আছে, এবার ছবি ঠিক আছে, আশা করছি ঠিক আছে। বলেছে ভি এর সাপেক্ষে আর এর অবস্থান, ভি এর সাপেক্ষে আর এর অবস্থান। এই দিক থেকে যদি ভাবি, ডান দিক থেকে দ্বিতীয়, আর এদিক থেকে ভাবলে তো বাঁ দিক থেকে 1 2 3 4 5 6 নম্বর, কোনটা আছে কে জানে? দ্বিতীয় আছে, দ্বিতীয়টাই আছে, ডান দিকে দ্বিতীয় বি অপশন, ডান দিক থেকে দ্বিতীয়, তার মানে এটা আর দুই দিক থেকে হতে পারে না। বোঝা গেল কি ছবিটা কি করা হলো? ভেবে চিন্তে একটু এদিক ওদিক করতে হবে, আগে বেশি করতে হবে, নাহলে হবে না ছবিটা। এটা কাটলে তো মিশিয়ে যাবে, ছবিটা তুলে দিই তাহলে শেষ হয়ে যাবে। নেক্সট পরেরটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে ওটারই না, এটা তো ওটারই কোশ্চেন। বলেছে নিচের দেওয়া ছবিটা একটু আরো বাড়িকে নিয়ে আনতে দেবে। উপরে ছিল ভি নাকি, নিচে ছিল পি, ইউ এখানে কে ছিল, কিউ ছিল, কিউ, এখানে ইউ, এখানে টি, টি, এখানে ছিল, এখানে এস ছিল, আর এখানে হচ্ছে আর, আর এখানে ডব্লিউ। এটা ছিল ছবিটা। বলেছে নিচের 5টি বিকল্পের মধ্যে 4টি তাদের অবস্থান অনুযায়ী একই রকম, বাকি একটা আলাদা আছে। দেখি বলেছে আর আর কিউ, দেখো আর আর কিউ বিপরীতে আছে না, পি আর ভি, পি আর ভি বিপরীত, তার মানে বিপরীত বিপরীত আছে। তাহলে হচ্ছে টি আর পি, টিপি ভু, দুটো কমন পেয়ে গেছি, মানে একটা আনকমন আছে, ইউএস ওরা বিপরীতে আছে, ইউএস বিপরীতে আছে, তারপরে ডাব্লিউ বিপরীতে আছে, ডাব্লিউটাও বিপরীতে আছে, তার মানে অপশন সি হবে, তার মানে অপশন সি। বলেছে যে ডাব্লিউ এর ঠিক ডান দিকে আছে, ডাব্লিউ এর ডান দিকে কি আছে, পি, তার ডান দিকে দ্বিতীয় স্থানে কি বসে আছে, কিউ। তো বলেছে ডাব্লিউ যে ডান দিকে আছে তার আবার ডান দিকে 2 নম্বরে কি আছে, পরে বলেছে ইউ এর বাঁ দিকে গণনা করা হলে ইউ ও ডাব্লিউ এর মধ্যে কতজন আছে? ইউ এর বাঁ দিকে বলেছে একজন আছে না, ইউ এর বাঁ দিকে বলেছে ইউ আর ডাব্লিউ মাঝে কতজন আছে? একজন পি আছে, একজন পি। বলেছে টি ও এস এর মধ্যে কে আছে? টি আর এস এর মধ্যে কে আছে? ভি আছে। আমার শুনতে ঠিক আছে, বোঝা গেল? ছবি ভুল থাকলে পুরো ছবিটাই শেষ। যদি এরকম আবার এরকম কিন্তু সব পরীক্ষায় এরকম 6 নাম্বার কিন্তু থাকে না, মানে এগুলো দেখবে যে WPSI আমি একবার গেছিলাম ফাইনালে, তখন দিয়েছিল একটাই ছবি অনেকগুলো উত্তর, আর একটা কোশ্চেনের জন্য আবার 2 নাম্বার করে আবার লিখে দেখাতে হচ্ছিল যে কেন হচ্ছে, আমি তাহলে উত্তর করছি কিনা এখানে আমার লিখে দেখাতে হচ্ছিল যে কেন 2 নাম্বারে বা 5 নাম্বারে।
তাহলে তো মাঝেরটাকে বলতে হচ্ছিল যে এ থেকে এতজনের মধ্যে পি মাঝে পি আছে, যেমন এটা বললো না যে ডাব্লিউ দেখা তো যে ডাব্লিউ যে থেকে বসে আছে, তখন কিন্তু ছিল এগুলো ভুল হয়ে গেলে পুরো অঙ্কটাই ভুল। আর এখনকার পরীক্ষার মধ্যে আসতে পারে এরকম সব জায়গায় কোশ্চেন দেয় না, তোমার দিতে পারে না, আর কিছু নেই। কারণ কোশ্চেন প্যাটার্ন ওরা চাইছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দেবে, যেমন এগুলো ঠিক আছে এগুলো একটা একটা করে 1 নাম্বারটা করো তো, এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। একটাই প্রশ্ন, একটাই কোশ্চেন, একটাই যেমন এসএসসি সিজিএল টিআর 1 2023 এগুলো কোশ্চেন আমাদের আসে। 11 নম্বরটা এসপিআর এরকম নিয়ে নিতে পারো, আলাদা আলাদা নাম আছে। কি চলতো ঠিক আছে, বলুন না বলুন না।
ওইভাবে যেটা বললো ওখানে বাউন্নটা হয়েছে সবার হয়েছে এ হয়েছে এস হয়েছে এস বাউন্নটা এস 11 নম্বর হয়েছে ডি হয়েছে দেখো আমি সবটাই বলে দিই আর কার হয়নি 11 নম্বরটা গোল টেবিল বলেছে না কতজন বলেছে 6 জন যখনই 6 জন বলবে ছবিটা কিরকম বলবে এরকম 1 2 না এরকম না একটু আলাদা এরকম 6 জন বললে এরকম হবে এরকম 6 জন এরকম দুইটা ছবি আসবে নিশ্চয়ই 2 3 4 5 6 কি বলেছে দেখো প্রথমেই বলেছে শম্ভু পাপ্পু এর বাঁ দিকে আছে তাহলে আমি যদি এখানে শম্ভু লিখি নাকি কার বাঁ দিকে আছে পাপ্পু তাহলে শম্ভু কার বাঁ দিকে আছে পাপ্পু স্যার উপরে যে দুটো দাগ আছে এই সাইডে নেওয়ার জন্য এই সাইডে হ্যাঁ কোনো অসুবিধা নাই ছবি তো আমার উত্তর একই আসবে বলেছে রেবতী শম্ভু ও নিশাইয়ের মাঝখানে আছে শম্ভু আর নিশা তার মানে এখানে নিশা হবে নিশ্চয়ই আর মাঝে কে থাকবে রেবতী তাহলে শম্ভু আর নিশার মাঝখানে কে আছে রেবতী এই দেখো রেবতী হ্যাঁ বলছে অরুণ পাপ্পু ও ক্যাটারিনা নাকি আছে না হ্যাঁ ক্যাটারিনা তো এর মাঝখানে আছে কার অরুণ কার কার মাঝে আছে পাপ্পু আর কার মাঝখানে কি আছে ক্যাটারিনা নাকি আছে কীর্তনা নাকি ও ক্যাটারিনা কীর্তনা নাকি কীর্তনা বা কীর্তনের কীর্তনা হবে তাহলে কার কার পাপ্পু আর কীর্তনার মাঝে এখানে তাহলে কীর্তনা এখানে এখানে কি আছে অরুণ বা অরুণা অরুণা তাহলে একটা ছবি দিয়ে হয়ে যেত এটা দুটো ছবি দরকার ছিল না বাস এবার কোশ্চেন বলছে যে কে পাপ্পু এর ডান দিকে আছে পাপ্পু এর ডান দিকে কে আছে তোমার যদি ছবি এটা যদি একটা সরে আসতে তাহলে সব সরে আসতে হবে তাহলে এটা একটা ছবি দিয়ে হয়ে যাবে এটা কিন্তু তাও মাথায় তোমার রাখতে হবে যে আমার দুটো ছবি আঁকতে হবে কারণ দেখো যখন কোশ্চেনটা পড়তে গিয়ে দেখো যে একটা ছবি হচ্ছে না কাছে আবার দুটো ছবি আঁকতে হবে টাইম নষ্ট কি দরকার আছে প্রথমেই করে নিই ছবিটা হবে হবে না হলে তো বুঝিয়ে যাবো যদি একটা ছবি দিয়ে হয়ে যাচ্ছে নেক্সট পরেরটা 12 নম্বরটা কার হয়নি 12 নম্বরটা হয়েছে সবার হয়েছে হাতে হয়েছে পাঁচজন বন্ধু যখন 5 জন বলবে ওয়াই ওয়াই আগে 4 জন আসবে আর যে কোনো একটা জায়গায় লিখে দিলাম হয়ে যাবে ধরুন আমি এখানে লিখলাম বলছে না একই শাড়িতে আছে আগেই করতে একই শাড়িতে উত্তর দিকে মুখ করে বসে আছে তাহলে এই যে এটা বলেছে এস টি আর কিউ এর মাঝখানে এস টি আর কিউ এর মাঝখানে তাহলে এস এবার এখানে কিউ লিখবো আর এখানে টি লিখবো ঠিক আছে এস টি আর কিউ এর মাঝখানে আর মাঝখানে আমি জানি না তো ডান দিকে বাঁ দিকে কি আছে আমি দুটো লিখলাম উপরেটা দিয়ে ঠিক আছে বলেছে কিউ আর এর ঠিক বাঁ দিকে কিউ আর এর ঠিক বাঁ দিকে এটা হবে হবে না দিকে কিউ আর এর ঠিক বাঁ দিকে বলেছে পি টি এর ঠিক বাঁ দিকে টি এর ঠিক বাঁ দিকে কি আছে পি ফার্স্ট ছবি কমপ্লিট পিটিএস কিউ আর তাহলে বলছে মাঝখানে কি আছে এস পরেরটা পড়ো তাহলে 13 নম্বরটা 13 নম্বরটা সি হয়েছে কেটে কি আছে ওয়াই তোমার দিকে মানে দক্ষিণ দিকে তোমার দিকে মুখ করে বসে আছে না দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হ্যাঁ আমি যদি এইভাবে থাকি ওরা আমার দিকে যদি মুখ করে থাকে তাহলে দক্ষিণ দিকে না তোমার দিকে বললে তখনই মানে দক্ষিণ দিকে সবাই দক্ষিণ দিকে আছে মানে যা হবে তুমি উত্তর দিক থেকে করতে পারো যা হবে তার ঠিক উল্টাটা হবে
কেউ উত্তর দিক থেকে যদি করে সবগুলো তাহলে যা হবে তার ঠিক উল্টাগুলো করে দেবে। ডান দিক বললে বাঁ দিক, বাঁ দিক বললে ডান দিক। আর উত্তর দিকটা আমাদের ইজি হয় না সব সময়, উত্তর দিকে করে নাও, যখন বলবে দক্ষিণ দিকে আমরা উল্টা উল্টা বলতে হবে, যে থাকবে ডান দিকে তাকে আমরা বাঁ দিকে ধরতে হবে, তাহলেই হয়ে যাবে। আর গোল টেবিল যদি আমরা পড়ি আর কেন্দ্রের দিকে বলে একটা কেন্দ্রের বাইরের দিকে, তাহলে কেন্দ্রের দিকে যে থাকবে বাইরের দিকে তার ঠিক উল্টাতে হবে, যেগুলো একটা সহ্য করতে হবে। जानते हो ना शेष है দেখা যাবে না, ছোট্ট চোখ দিয়ে দেখতে হবে তো, নাহলে আবার দেখা যাবে না। তোমার দিকে বললে ওটা নিজের মানে দক্ষিণ দিকে ধরতে হবে সব। যখন একটা দিকে মাথা হবে, যখন তোমার দিকে বলবে না উত্তর দিকে ধরে করবে আগে, তার ঠিক উল্টা করবে, ডান দিক বললে বাঁ দিক বলবে। আমি উত্তর দিক থেকে করেছি, তাও ওয়াই এসেছে মাঝখানে চিনতে পারছি না, এই জুম করলে আবার পরের লাইনটা চেনা যায় না, ওই যে ওই লাইনটা ঢাকা পড়বে। আমি চিনতে পারছি না। দেখো এটা এতটুকু করতে লাগে, আবার দেখাচ্ছি এটা যে কোনো প্রান্তে বলেছে, মানে এইদিকেও হতে পারে ওই দিকেও হতে, দুটো ছবি আঁকবে প্রথমে। বললাম ছোট করে দেখেছি, দুটোই দেখা যায়, সবাইটা দেখে পড়ে গেছে। যখন 3 নাম্বার বলবে কিনা মাঝে ড্যাশ ড্যাশ দিয়ে করে নিচ্ছে। এটা দেখা হয়েছে কিনা সবাই, দেখা হয়েছে কিনা? আমি নিচে নামি নিচ্ছি, এই যে লোক নাম্বারটা হচ্ছে না, উত্তর দিকে কি বলেছে আমার? ঠিক আছে বলে দিচ্ছি। উত্তরটা আগে করে নিয়ে তারপরে এই ভুলটা করতে যাবে না পরীক্ষায়, পাশের ছবি আঁকে বসে আছে, তার থেকে ছবিটা আগে বসে আছে, ওই ছবি বলে গেছে। তোমাদের নার্সিংটা কবে হতে পারে এক্সামটা বুঝে গেছি? তাও মার্চের দিকে পরীক্ষা হবে, আর ফর্ম ফিল আপ হয়নি এখন। আমরা জুন জুলাই চলে যাবে।
ডাব্লিউতে তো হচ্ছে মানে ফেব্রুয়ারি আসলে 1 বছর হয়ে গেল ফর্ম ফিল আপ করা। আমি কলেজে উঠলাম আর ফর্ম ফিল আপ করলাম, কলেজে ওঠার 6 মাস পর ফর্ম ফিল আপ করলাম। যেটি জানুয়ারিতে হয়েছিল ফর্ম ফিল আপ, পরীক্ষা দিয়ে চাকরি চলে গেছে। এর তো 18 তারিখে যাবে। কেউ চলে গেছে যাদের সবার ঠিকাই করবে রাজস্থানে এখানে যাবে। আর ওরা সবাই মধ্যপ্রদেশ এক জায়গায়, শুধু একজনের আলাদা জায়গা আছে, অসীম দিয়ে আসছিল। অসীমটা উত্তর দিকে মুখ করে সাথে হলো ওটা 13টা হলো। ওইটা পছন্দ এই
দেখো সাথী দেখো আগে 14টা বলবো বলছে উত্তর দিকে মুখ করে বসে আছে। দেখো 13 নম্বরটা কারো যদি সমস্যা থাকে তাহলে দেখে নাও। বলেছে তোমার দিকে মুখ করে বসে আছে, বলেছে আমি ভুলে যাও যে তোমার দিকে মুখ করে, ভেবে নিয়ে উত্তর দিকে মুখ করে আছে। তাহলে যেগুলো ডান দিকে বলেছে কিনা সেগুলোকে মানে বাঁ দিকে বলবে, ওগুলো আমি ডান দিকে ভাববো। আমি যদি ইজি করে করতে চাই, বুঝলো? আর নাহলে তুমি দক্ষিণ দিকে মুখ করে ছবি আঁকবে, যে ভাবতে হবে তোমাকে একটু টাইম দিতে হবে। তাহলে বলেছে দেখো ওটাই তো বলছি। তাহলে আমি নরমালি ওদের মতো যদি আমি ভাবি তাহলে নিচে দিকে হবে না ছবিটা। বলেছে ওয়াই এক্স এর বাঁ দিকে, ওয়াই কার বাঁ দিকে? এক্স এর। তাহলে এক্স এর যদি বাঁ দিকে হয় তাহলে এই দিকে যদি মুখ করে থাকে তাহলে বাঁ দিকে, তার মানে এক্স টা এই দিকে হবে ওয়াই না, ভালো করে ভাবো বাঁ দিকে না। তাহলে গল্পটা কি হলো দেখো, ওয়াইটা ডান দিকে হয়, তাই তো বলছি যে ডান দিকে ভেবে চলো তাহলেই হয়ে যাবে যে এক্স এর ডান দিকে ওয়াই, উল্টা হবে না, ভালো করে কথা বলো। বলেছে ওয়াইটা এক্স এর বাঁ দিকে, তাহলে আমি এটা বলতেই পারি যে ওয়াইটা এক্স এর ডান দিকে, আমি আমার মতো করে ভাববো। তারপর হচ্ছে ডাব্লিউ জেড এর ডান দিকে, তাহলে আমি ভাববো ডাব্লিউ জেড এর বাঁ দিকে, এরকম ভাববো। তাহলে হচ্ছে কি ভি এক্স এর ডান দিকে বলেছে, ভি এক্স এর ডান দিকে ওই বলেছে, কিন্তু আমি ভাববো ভি এক্স এর কোথায় আছে? বাঁ দিকে, আমি ভাববো। মানে ওরা যেটা বলবে আমি উল্টা ভাববো, আমি সবসময় ওদের উল্টাটা ভাববো, তাহলে অটোমেটিক তোমার ছবিটা হয়ে যাবে। তার বলেছে কি ভি হয়ে গেল ডাব্লিউ ওয়াই এর বাঁ দিকে আছে, ওয়াই এর বাঁ দিকে মানে ওয়াই এর কি ডান দিকে ডাব্লিউ, অটোমেটিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? তারপর বলেছে পরে ডাব্লিউ জেড এর ডান দিকে আছে, তার মানে জেড এর আমি বাঁ দিকে বলবো, ঠিক আছে? ডাব্লিউ হচ্ছে জেড এর কার দিকে হবে, তাহলে জেড এখানে ডাব্লিউ বাঁ দিকে হবে, ঠিক আছে? যদি জেড ওই সারের কোনো এক প্রান্তে বসে থাকে তবে মাঝখানে কে বসে? তোমার এক প্রান্তেই তো আছে। যখনই উল্টা বলবে কিনা সবসময় ওরা যেটা বলবে আমি সবসময় উল্টাটা বলবো, তাহলেই ইজি হবে। দেখো এটা হয়েছে তোমাদের, এটা হলো 14 নম্বরটা হয়েছে হয়নি? দেখো বলছে 7 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসে একই সারিতে বসে আছে। বলেছে টি সারির যে কোনো এক প্রান্তে বসে আছে, তাহলে টিটাকে যদি আমি এখানে ভাবি তাহলে 1 2 3 4 5 6 জন আছে। আর টিটাকে যদি আমি এদিকে ভাবি তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 জন, 1 2 3 4 5 6 7 জন। হ্যালো, দুটো ছবি আঁকতে বললো সময়। এবার বলেছে এই যে আঁকলে আবার ছবি সরে যাবে, আমার এটাই তো বন্ধ হয়ে যাবে না। দাদা আগে একটু ছোট করে আঁকি, হ্যাঁ, তাহলে আবার কেটে যাবে তো আবার, তাহলে না এটা তো মুশকিল, এদিকে সরাতে গেলে হ্যাঁ ওটা কাটা পড়ে যাবে আবার। আমি চিন্তা করলে হবে, তোমরা তো বুঝতে হবে বই। টিটাকে আমি যদি এখানে ধরি 1 2 3 4 5 6 জন হবে, আর টিটাকে এইদিকে ধরলে 1 2 3 4 5 6 জন, 6 জন থাকবে। তাহলে বলেছে কি বলেছে দেখো যে টি সারি যে বলেছে কিউ টি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, টি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, বাঁ দিকে এটা হবে, এটা কি হবে এদিকে? ছবিটা প্রথমে হোক, তাহলে বাঁ দিকে 1 2 3 নম্বরে কি আছে? কিউ, বুঝছে? বলেছে তারপরে এস ও ডাব্লিউ এর মাঝখানে একজন ব্যক্তি আছে, জানি না এস আর ডাব্লিউ, এস আর কিউ এর ঠিক পাশে, এস কিউ এর ঠিক পাশে বসে আছে, কিউ এর ঠিক পাশে বসে, তাহলে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, পরেরটাতে যাই, বোঝা যাচ্ছে না, এই তো একটা ছবি হচ্ছে আমার। পি টি ও এস এর পাশে বসে নেই, পি টি ও এস এর, তাহলে টি ও নেই এস ও তো আমার নেই, তাহলে চলে আসে পি ও আর সারির উভয় কি আছে? পি ও আর
তার মানে এখানে পি আর আর এখানে হবেই না, পি অথবা আর এখানে হবে না, তাহলে আগে থেকেই আসতে হবে, যেরকম আসতে হবে করা হয়েছে। এস ও ডাব্লিউর মাঝখানে কোনো একজন ব্যক্তি আছে, এস আর ডাব্লিউর মাঝখানে একজন ব্যক্তি আছে, তার মানে আমি যদি এখানে আঁকি এস ডাব্লিউ, এখানে একজন থাকতে পারে, এখানে একজন রাখলে এখানে একজন থাকতে পারে, এস আর ডাব্লিউ না, এখানে হবে না, এখানে একজন হতে পারে অথবা এটা হতে পারে, তাহলে তো হবে না। ভালো হচ্ছে না, ওখানে আবার বলেছে পি এর বলেছে সাথে যদি এস কিউ এর ঠিক পাশে বসে আছে, কিউ এর ঠিক, তাহলে এখানে আমি এসটা বসিয়ে দিলাম, তাহলে এখানে এস যদি আমি ভাবি মনে মনে, এখানেও মনে মনে এস ভাবলাম, যেখানে পাশে হতে পারে, ডান দিক পা দিক কিছু বলিনি আমার। চলে যাই পরে, বলেছে পি টি ও এস এর পাশে বসে নেই, পি আর এস এর পাশে বসে নেই, এখানে তাহলে যদি আমি এটাকে এস ভাবি তাহলে এখানে হবে না, আর এটা তো টি এর পাশে তো হবেই না, তার মানে পিটা এখানে আছে, এতটুকু আমি ক্লিয়ার। তার মানে এখানে কি আছে, পি পি আছে। দেখো কি বলেছে, ওটা দেখো, বলেছে পি কার কার পাশে হবে না, বলেছে টি এর পাশে হবে না, তার মানে এখানে তো হবেই না, তার মানে এখানে হতে পারে, ঠিক আছে। তারপরে কি এস এর যদি এখানে আমি পি হতে দিলে হতে পারে, এখানে কিন্তু হবেই না, তার মানে এখানেও হতে পারে, বাদ দিই, পরে দেখা যাক, এখানে একটা আইডিয়া মতো দিই, এখানে হতে পারে কে পিটা হতে পারে। নেক্সট ক্লাসে পড়ে ওখানে তো স্যার হবে না, ওখানে তো হচ্ছে বলে না। দিয়েছে উভয় প্রান্তে পিলার আর বসবে না। এস আর ও ডাব্লিউ। হ্যাঁ, তাহলে তো এটা পি হবে না, তাহলে পিটা এখানে ধরবো। তাহলে দেখো এখানে বলে দিয়েছে লাস্টে একটা লাইন আবার দেখতে হবে, বলে কি বলেছে যে পি আর আর লাস্টের দিকে হবে না, তার মানে এখানে পি লিখলে তো ভুলে যাবে ফার্স্টে, ওই লাইনটা তো আমরা দেখিনি, তাহলে এখানে পিটা বাদ, তাহলে পিটা আমি এখানে বলতে পারি, এটা তোমার এখানে বলতে পারি, কারণ এস এর এখানে যদি আমি এস ভাবি তাহলে এখানে পাশে তো বসাতে যাবে না পি, কিন্তু আমি এখানে পিটাকে তাহলে আমি ভাবতে পারি, এখানে আমার কি আছে পি, এতটুকু ভাবতে পারি, টি এর পাশে তো বসবে না বলে দিয়েছে। তারপর চলে আসে পরে এস আর কিউ এর ঠিক পাশে বসে আছে, কিউ এর পাশে তাহলে ঠিক এবার ঠিকই আছে গল্পটা। এবার বলছে এস ও ডাব্লিউ এর মাঝে একজন বসে আছে, তাহলে এস আর ডাব্লিউ, তাহলে এখানে ডাব্লিউ আছে, তাহলে এখানে একজন আছে। তারপর দেখো কি বলছে পি আর আর তো সারির কোনো প্রান্তে বসে থাকবে না, পি পি টি এর পাশে কোনো বসে নেই পি, তাহলে এখানে পি ভাবলাম, তাহলে এখানে আর আছে, আর কে কে বাকি রাখলাম আমার, তাহলে পি কিউ আর এস টি ইউ ভি, ভি আর কে বাকি থাকলো আর, তাহলে এখানেও ভি থাকতে পারে অথবা আর থাকতে পারে, এখানেও আর থাকতে পারে অথবা ভি থাকতে পারে। কোশ্চেন তাহলে ওদেরকে চাইবে না নিশ্চয়ই। আচ্ছা দেখি কোশ্চেনে কি বলছে, বলছে পি এর সাপেক্ষে আর এর অবস্থান কত, তাহলে পি এর অবস্থান হয়তো বাঁ দিকে 3 নম্বরে, নাহলে ডান দিকে 1 নম্বরে, বাঁ দিকে 3 নম্বরে আছে, হ্যাঁ তার মানে পি ওরা ভিটাকে এটা এখানে ভি ধরেছে আর এখানে 8টাকে ধরেছে, বুঝা গেল? এখানে 8টি টি কারণ ফিক্স করে বলা যাচ্ছে না যে কোনটা হবে, কোনো বলেই নি ওরা একবার স্পষ্ট হবে। চতুর্থ স্থান, উত্তরে কত নাম্বার নিয়েছে, 8টি ডান দিকে এটা বলেছে প্রান্তে হবে স্যার। পি এর সাপেক্ষে আর এর অবস্থান, পি এর সাপেক্ষে আর এর অবস্থান, আর এর অবস্থান, তাহলে 8টাকে এখানে ধরেছে নাকি ওরা, হ্যাঁ তাহলে এটাকে আর ধরেছে নাকি, ওটাকে পি এক্সপ্রেস বাংলা এখানে ক্লিয়ার বলেছে, এখানে 8টি হচ্ছে। ছবিটা দেখো তোমরা কি করেছে, হবে না এখানে কি ওরা কি করেছে, এটাকে আর করেছে নাকি, ওখানে পি করেছে, এখানে আলাদা ভি হবে, আলাদা ভি হচ্ছে দাদা, তাহলে আমি প্রথম থেকে আরেকবার ছবিটা আঁকি, কি 1 2 3 4 5 6, আর এটা তো বলেছে তৃতীয় সারি আপনাদের হচ্ছে 1 2 3 4 5 6 4 5 6, বলেছে টি এর সারি যে কোনো এক প্রান্তে বসে আছে, কিউ টি এর বাঁ দিকে 33 স্থানে, এখানে কিউ 8টা হতো, টি এর বাঁ দিকে 1 2 3 নাম্বার, কিউ কিউ টি এর বাঁ দিকে 33 স্থানে, বলেছে এস ও ডাব্লিউ এর মাঝখানে একজন ব্যক্তি আছে, তাহলে এস ও ডাব্লিউ, যদি এস ভাবি তাহলে ডাব্লিউ হতে পারে না, আর কিছু নেই। নেক্সট ক্লাসে পড়ে এস কিউ এর ঠিক পাশে বসে আছে, এস
কিউ এর ঠিক পাশে। তাহলে আমি এই ছবিটাকেও যদি আমি এরকমই ভাবি, এই ছবিটাকে যদি আমি এরকমই ভাবি, এখানে ঠিক এস কিউ এর ঠিক পাশেই বসে, তাহলে এখানে এস আর এখানে এস কিউ এর ঠিক পাশে বসে আছে। বর্ণানুক্রমে মানে কি? বর্ণানুক্রম মানে এবিসি না না এবিসিডি হবে না, ওখানে দিয়ে দিচ্ছে দেখা হবে। সাজানো অনুসারে বলেছে 1 থেকে 7 জন অনুযায়ী সাজালে তবে কতজন অবস্থান পরিবর্তন করবে? সাজানো হবে পরপর সাজাও, অপরিবর্তিত থাকবে, মানে জায়গা চেঞ্জ হবে না হবে। মানে যদি 3 নাম্বার থাকে 3 নাম্বারে থাকবে এরকম। এটা কোনটি নয় হবে একজন হবে তো যে মাঝখানে আছে যে মাঝখানে না পি আর টি এস এর বলেছে কি এস এর নাম কি? কিন্তু কত নাম্বার এটা 16 ই হবে। অ্যানসার কি আছে? পি আর সবই তো চেঞ্জ হচ্ছে, পি কিউ আর এস টি সবই তো চেঞ্জ হচ্ছে। পি আর সারের উভয় প্রান্তে বসে নেই বলেছে, কারণ এখানে পি হতে পারে। কি বলছো হ্যাঁ কোনটি নয় 16 নাম্বার বলছে। 16 কিলো তার কি হিসেবে তো উভয় প্রান্তে আমি বসে বলছি জানো না হচ্ছে পি তারপর তারপর ডাব্লিউ তারপর কিউ তারপর এস আর টি তাহলে বলেছে কি তো পি তো ও আর বর্ণানুক্রম উভয় প্রান্তে বসে এটা এস আই হবে তাহলে হবে না বর্ণানুক্রম এসটা কোথায় এখানে? না নিচেরটা হবে এটা? এখানে যে আর নোটে চেক করে নিচ্ছি একবার। এস ও ডাব্লিউ এর মাঝখানে একজন ব্যক্তি আছে, এস ও ডাব্লিউ। তাহলে এখানে ডাব্লিউ আছে নাকি? এস আর কিউ এর ঠিক বাম পাশে, এস আর কিউ এর ঠিক বাম পাশে, কিউ এর ঠিক পাশে বসে আছে, অসুবিধা নেই। পি আর কিউ ওই প্রান্তে যেহেতু বসে নেই বলেছে, আমরা আর বলাইতে যাচ্ছি না কিছু, এরপরে আর হবে প্রান্তে তাহলে বসে নাই বলেছে নেই বলেছে, আর এখানে হবে না, এখানে এখানে আ। এখানে দিই। হ্যাঁ দেখো একবার বলে দিই একবার, দেখো এরকম কি বলছে, বলে দেখো কি বলেছে, দেখো বলেছে টি সারের যে কোনো এক প্রান্ত আমি ধরে নিলাম এখানে বসে আছে ডান দিকে। এবার হচ্ছে কিউ টি এর বাঁ দিকে 3 নাম্বার, তাহলে 1 2 3 নম্বরে কিউ বসে আছে। এবার বলে দিয়েছে পরে বলেছে দেখো যে কি এস নাকি এস বলেছে ডাব্লিউ এর মাঝখানে যে কোনো একজন ব্যক্তি আছে, তাহলে আমি এসটা তো জানি না কত, তাহলে পরের লাইন চলে যাই। এস কিউ এর পাশে বসে আছে বলেছে, তাহলে আমি যেখানে কিউ আছে তাহলে একটা পাশে বসিয়ে দেখলাম এখানে, একটা পাশে বসিয়ে দিলাম এখানে, উপরে চলে যাবো এখানে বসিয়ে দিচ্ছি, বাঁ দিকে বসিয়ে দিচ্ছি, আর এইটা থেকে ডান দিকে বসিয়ে দিই। এবার বলেছে তাহলে আগেটা চলে এস যখন হয়ে গেছে, এস ও ডাব্লিউ এর মাঝখানে একজন বসে, তাহলে এটা একজন, তাহলে এস এখানে যদি থাকে তাহলে ডাব্লিউ এখানে হবে, আর যদি এখানে এস থাকে তাহলে ডাব্লিউ হয় এখানে হবে, ঠিক আছে। এবার বলেছে পরে নেক্সট পি টি ও কি বলেছে টি ও এস এর পাশে বসে নেই, তার মানে পিটাকে হয় এই যে এখানেও বসানো যাবে না, এস এর কোনো এখানে তো হবেই না, তো বসেই গেছে, তাহলে এখানে তো পি আমি বসাতে পারবো না, আর এখানে টি এর পাশে বসাতে পারবো না, তাহলে পিটা হয় দূরে থাকবে। এবার লাস্টের লাইন বলছে যে পি ও আর উভয় প্রান্তে বসে নেই, তাহলে পিটাকে তো লাস্টে বসানো যাবেই না, বলেছে না নেই বলেছে, তার মানে আগেটাতে পি, আর তাহলে বাকি যেটা বলছে সেটা বসিয়ে দিতে হবে। আর আর বলেছে যেহেতু আমরা প্রান্তে নেই বলেছে, কারণ সাইডের দিকে লিখলে তো হবে না আরটাকে, তাহলে এখানে আরও বসবে না, এখানে পিও বসবে, তাহলে কে বসবে ভিটা, তাহলে এবার কোশ্চেনগুলোর দিকে নজর দাও। বলছে পি এর সাপেক্ষে আর এর অবস্থান, পি থেকে আর এর অবস্থান 1 2 3 4, ডান দিকে কত নম্বরে 4 নম্বরে। পরে বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে 4টি জোড়া একই রকম ভিন্ন, দেখো একই টাইপের কোশ্চেন, দেখো এর আগের গুলো তো বলো না ভিন্ন জোড়া একটা। কিউ আর এস বলেছে নাকি পাশাপাশি, ভি আর পি ভিপি পাশাপাশি, তার মানে পাশাপাশি আছে, টি আর আর পাশাপাশি আছে, পি আর ডাব্লিউ এরাও পাশাপাশি, তাহলে লাস্ট হলো ডাব্লিউ আর কিউ এরাও পাশাপাশি নাকি? ওটা হবে স্যার, টি আর আর টি হবে, ওটা তো মানে আর এর পরে তো টি আছে না, আর পরে বলেছে টি আর বলেছে, উল্টা উল্টা বলেছে, সব পাশাপাশি। দেখো এটা তো আবার একটা ভালো বলেছে কিউ আর এস, তার মানে কিউটা আগে এসটা পরে, তারপর আছে ভি আর পি, তার মানে ভিটা আগে পিটা পরে, তারপরটা আমরা দেখো কি বলেছে টি আর আর, টিটা তো পরে আছে, টিটা পরে আছে, এটা একটু ব্যাপার আছে, ভাবনা চিন্তার ব্যাপার আছে, যদিও পাশাপাশি যদি আমরা ভাবি তাহলে ভাবনা চিন্তা, পি আর ডাব্লিউ, পি আর ডাব্লিউ পিটা আগে, তার মানে প্রথমেটা আগে পরেরটা পরে, তার মানে এটা উত্তর টি আর আর।
নেক্সট কি ক্লাসে পড়ে অপশন দিয়েছে সে মনে করে দিতে বলছে যদি সাজন ডান দিক থেকে বাঁ দিকে বর্ণানুক্রমে সাজানো হয়, ডান দিক থেকে বাঁ দিকে, ভালো করে কিন্তু, তার মানে এখানে আগে হবে ডান দিকে বর্ণানুক্রম, সবচেয়ে এদের মধ্যে কে আগে আসবে এবিসিডি থেকে কাউন্ট করলে পি কিউ আর এস টি নাকি এরকম আছে না, পি কিউ আর এস টি ডাব্লিউ না ভি আসবে, ভি আসবে, হ্যাঁ ভি ডাব্লিউ। তাহলে বলেছে যে কার কার জায়গা কোনো চেঞ্জ হবে না। সবাই তো জায়গা চেঞ্জ হবে, হ্যাঁ সবারই সবার জায়গা চেঞ্জ। নেক্সট কে সারির একদম মাঝখানে বসে আছে, কালারটা আলাদা হয়ে গেছে। বলেছে কে ডাব্লিউ এর ঠিক বাঁ দিকে বসে আছে, পি। শেষ। এই কোশ্চেনটা করার আগে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, যদি বাই চান্স ভুলও হয় কেটে দিয়ে আবার নতুন বানাও, তাহলে অন্য কোশ্চেন পরে আসবে বানাতে আবার চলে যাবে। হ্যাঁ কিছু কিছু তো দুই একটা থাকবে বলবার, ওগুলো তোমাকে মানে ভালো করে ভাবলে আবার এই কোশ্চেনগুলো ক্ষেত্রে দেখবে, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে ধরে নাও তোমার ওই খুব জোর 40% স্টুডেন্ট ঠিক করে আসতে পারে পরীক্ষাতে। আর ওই টাইমের মধ্যে তোমার কোশ্চেনটা পড়ে পড়া, তার মধ্যে যদি ভুল বেরিয়ে গেল করতে করতে তাহলে তো শেষ। শুনে ভালো লাগে যে ভালো ইজি, ভালো লাগছে এখানে ইজি, দেখবে যে ইজিটা তোমার ওই রক্তের সম্পর্ক ভুলে চলে আসবে মানে পরীক্ষাতে। কারণ ওই যে 1 ঘন্টা তোমার কাছে একটা এমন মূল্যবান জিনিস কিনা, আবার 1 ঘন্টা তো তুমি পাচ্ছ না, পাচ্ছ 1 ঘন্টা, 1 ঘন্টা তো তোমার কাছে নেই, তার মধ্যে তোমাকে ওই মার গোল করতে হবে কোনো ধরনের, আবার যে যেরকম স্পিড, ধরো কারো স্পিড ওই মারে গোল খুব স্পিড আছে, তাহলে তো বেঁচে টাইম বাঁচাবে। তোমার মিনিমাম ধরে রাখো যে 10 মিনিট ওই দিকে যাবে, তাহলে তোমার হচ্ছে 50 মিনিটে 100টা কোশ্চেন দেখতে হবে, কি লেভেলের স্পিড তোমার হওয়া চাই। তো অতএব তো আশা করি কেউ 60 পেলে চাকরি পেয়ে যায়, কিন্তু পাচ্ছে না। 60 পেয়ে 60 জন্য 100 এর মধ্যে পরীক্ষা যদি হয় 60 পেয়েছে, তাহলে চাকরি পেয়ে যাওয়া উচিত। 70 পেয়ে যায়, তাহলে ওই ব্যাচের সন্তান পেয়ে যায়। যদি সামনে যাবে পেয়ে যায়। দেখো দুর্নীতি যদি না হয় অনেকজন চাকরি পাবে, কারণ ভ্যাকেন্সি অনেক বেশি। এবার গতবার যে ডাব্লিউপি আছে 2000 আছে, ডাব্লিউপি তো কথা বলেছি, জানো যদি দুর্নীতি না হয়, আর দুর্নীতি হলেও অনেকজন পাবে চাকরি, যারা টাকা টাকা দিয়ে চাকরি নেবে ওরা তো পাবেই চাকরি। আর দুর্নীতি যদি না হয়, যারা পড়ছে মোটামুটি করে অনেকজন পাবে, দেখতে পাবে যে এও চাকরি পেয়েছে, ও চাকরি পেয়েছে, ভ্যাকেন্সি অনেক বেশি আছে না, দুর্নীতি না হয়। আর দুর্নীতি হলে কারো করার কিছু নেই, কারণ 60 পেয়েও চাকরি পাওয়া যাবে না, দুর্নীতি হয়ে গেলে। তাহলে এবার তুমি যাচ্ছো, যাচ্ছি কে জানি, দেখা যাক। এবার চাকরি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, এটা কথা একদম মানতে হবে তোমাকে। আমাকে একজন বলেছিল একটা দাদা যে চাকরি পাওয়া কিন্তু অবশ্যই। ফার্স্ট বার কত নাম্বার করেছিল? আমার ফার্স্ট বার নাম্বার কম ছিল 7 নাম্বার। 7 নাম্বার নয়, তোমার ওই 7 নাম্বার বলতে তোমার 7 নাম্বার ইন্টারভিউ পেলে আমার চাকরিটা পেয়ে যেত না, সেটা তুমি পাস করেছিলে। ও ফাইনাল ইন্টারভিউ দিলাম তো আমাকে 5 নাম্বার দিল ইন্টারভিউ, আমার টোটালে 7 নাম্বার লাগতো, আর 2-3 নাম্বার পেলে চাকরিটা পেতাম প্রথমবার। আর দ্বিতীয়বারের নাম্বারই কম ছিল। মিস্টেক বলতে আমার সাথে নয়, যতজন আমরা ওই একদিন ইন্টারভিউ হয়েছিল, একদিন না 2 দিন হয়েছিল পর পর, আমার একদম ডেটগুলো জীবনেও ভুলবো না, 14 তারিখ আর 15 তারিখ, 2 দিনেই শুধু মালদা জেলা ছেলেদের পড়েছিল তোমার বহরমপুরে ইন্টারভিউ, বাকি সবারই পড়েছিল, তারপরে যতগুলো ছিল সব শিলিগুড়িতে পড়েছিল। ওই 2 দিন যারা এতটাই ভাগ্য খারাপ হতে এত নাম্বার খুব বাজে দিয়েছে, এখানে 4, 3, 3.5, সবচেয়ে হাইস্ট যে দাদা নাম্বার পেয়েছে আমার একদম জানাশোনার মধ্যে ওই 6.5 পেয়েছিল, 6.6 পেয়েছিল। ওর নাম্বারটা সবচেয়ে শোনা যায় ওকে বেশি দিয়েছে, কি জানি কেন বেশি দিয়েছে, কিন্তু দাদার নাম্বার ভালো ছিল, ও কষ্ট করে চাকরিটা পেয়ে গেছে। ওর ছিল 50 আর আমার ছিল 47। কিচ্ছু না, তোমার সাথে গল্প করবে, ইন্টারভিউ মানে তোমার সাথে তোমার আউটফিট দেখবে, আউটফিট দেখতে কেমন মানাবে কিনা, এই যে গল্প বিভিন্ন গল্প শুনতে পারবে, কিচ্ছু নেই তোমার সাথে গল্প করবে, এই হচ্ছে ব্যাপার। ইন্টারভিউ মানে তোমার সাথে গল্প করবে, কিছু
কিচ্ছু নেই। আমি নিজে 2 বার ইন্টারভিউ দিয়েছি, চাকরি পাইনি একবার, কিচ্ছু না, গল্প শুনে পরের বার তো পড়েও যাইনি আমি। প্রথমবার ইন্টারভিউ যে লেভেলে পড়েছিলাম, হ্যাঁ এই যে ইন্টারভিউ যদি জন্য কেউ যেতে পারে, তাহলে আমি যতদিন থাকবো তখন আমি শিখে দিতে পারবো যে কি কি হয় ইন্টারভিউ হয়। কারণ আমি 2 বার গেছি। প্রথমবার ইন্টারভিউ গিয়ে আমি বুঝে গেছি যে ইন্টারভিউ এমন কিছু হয় না যে পড়তে হয়। ইন্টারভিউ আমি পড়ার সময় পুলিশ সম্পর্কে অনেক কিছু পড়ে নিলাম, জানতে হবে পুলিশ দিতে হতে যাবো, অনেক কিছু পড়লাম। পুলিশ আমাকে বলে কি আইপিসি কি বলে, অমুক কি অমুক কি অমুক কি বলে, ধারা কি অমুক ধারা কি, পুলিশের অনেক কিছু কিন্তু রুলস আছে, সব পড়ে নিয়েছি। এবার পড়ে নিয়েছি, ওগুলো থেকে কোনো কোশ্চেন নেই। পরে একটা দাদা আমাকে বললো তুই কি পুলিশ হয়ে গেছিস, তবে পুলিশ থেকে কোশ্চেন করবি, কথাটা তো ঠিক। হ্যাঁ পুলিশ হবো, তারপরে আমার কাজ হবে স্যার জানি না, ডাইরেক্ট জানি নেওয়া যায় না, শিখে নেবো। যদি বলে অফিসাররা যে তুমি পুলিশ হতে চাইছো জানো না, যে স্যার এখন তো জানি তো বলে দিতে হবে ডাইরেক্ট অরিজিনালটা, স্যার এখন তো জানি পুলিশ হয়ে গেলে স্যার বলছি জেনে নেবো, গল্প শেষ। ওখানে তোমাকে 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে, দেখো ডাকবে, নাম বলো, ঠিকানা বলো, আগে তোমাকে দেখবে। হ্যাঁ ওদের উপর ডিপেন্ড করে, যেমন আমাকে ফার্স্ট বার ইন্টারভিউ যেখানে হয়েছিল, এত সুন্দর ইন্টারভিউ হয়েছিল কিনা, একদম খুবই সুন্দর ইন্টারভিউ। আমার মতে তো একটাও কোশ্চেন বাদ দেয়নি, সব বলেছিলাম, তাও নাম্বার দেয়নি, 4, 4.5, 5 নাম্বার আছে। যেমন এখানে কোশ্চেন, যেমন এবার এখানে যেমন কোশ্চেন দিলাম, ওরা আগেই নিয়ে নিচ্ছে যে আমার কোন কি জিনিস ভালো লাগে, দেখি আবার একটা কাগজ দিচ্ছে আগে, যে কাগজে জমা লিখে তোমাকে জমা দিতে, যে খেলা প্রিয় খেলা কি, প্রিয় খাবার কি, এগুলো কি করতে ভালো লাগে, পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে, বর্তমানে কি করো সেটাও, মানে পড়াশোনার পাশাপাশি আর কি কাজ লিখে দিচ্ছে আগে, পুরো ডিটেলস তো তোমার জেনে, ওরা জানে না তো তোমার কি করবে, জানে নিয়ে নিচ্ছে। এবার ওখানে অনেকে কি ভুলভাল দিচ্ছে, আইডিয়া দিয়ে দিচ্ছে, মানে যেটা জানা সেটা তো দিচ্ছে না, অন্য কিছু দিয়ে দিচ্ছে। আমার যেমন দেখলাম ফুটবল খেলা পছন্দ হয়, ফুটবল খেলা, আমার ফুটবল তো না ভলিবল, ফুটবলে আমার এক্সপিরিয়েন্স নাই, আমি ভলিবল দিয়ে বসা। এবার ভলিবলে তো প্লেয়ারের নামও নাই দেখবো যে ফেমাস, ফুটবলের কিন্তু আছে, ক্রিকেটের আমি জানি, চাল্লা কি আমি খাটিয়েছি যে ভলিবল ক্রিকেট ফুটবল দিয়ে আমি ফেসে যাবো, কারণ নাম যাই না ভলিবলে দিয়ে দিই। ভলিবলের যেহেতু আমাদের ভারত এরকম খেলে না, খুব একটা নামও জিজ্ঞাসা করে, ওরাও জানে না, যারা অফিসার থাকে ওরাও জানে, আমি জানি এটা কনফার্ম, ওরাও জানে না, দিয়ে দিয়েছি ভলিবল। এবার আমাকে ধরে দিচ্ছে, ওরা কিন্তু জানে এতটা বুঝে ভলিবলের কোর্টটার মাপ কত হতে পারে, ওটা কিন্তু জানবে অতটুকু, আমি এটা জানি। আমি বলে দিয়েছি স্যার পারবো না, ডাইরেক্ট বলেছিলাম যে তাহলে দিতে তোমার লিখেছো যে ভলিবল তোমার ভালো ফেভারিট খেলা, স্যার টাইম পেলে খেলি, আমি তো টাইম পাই না, পড়াশোনার পাশাপাশি টাইম পাই খেলি, ভালো লাগে আর কি, যেহেতু লেখা আছে ওখানে যে কি ভালো লাগে তো লিখে দিয়েছি আমি। সেরকম আমরা এক্সপিরিয়েন্স নেই যে কতজন কি লাগে না, তাহলে মাঠ কিভাবে খেলো ভলিবল তোমরা, এরকম আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলে দিয়েছি যে আমাদের পাড়াতে যখন আমরা খেলি, পাড়াতে যখন সব ভাইরা এগুলো লম্বা লম্বা ছেলেগুলো আসলে আপনার হাইটটা একটু বাড়াই, হাইটটা কমিয়ে দিই, আমাদের খেলাগুলো চলে। আমাকে ইন্টারভিউ আবার 12.5 দিয়েছিল, 15 মধ্যে 12.5, বিশাল নাম্বার এটা। কিন্তু এর আগের বার সব কোশ্চেন ঠিক ছিল, এবার কিন্তু অনেক ভুলভাল গল্প শুনিয়ে দিয়েছি ওদেরকে, তারপরে ভূগোলের কোশ্চেন জিজ্ঞাসা হচ্ছে, আবার লিখে দিয়েছি না যে তোমার সাবজেক্ট কি, জিওগ্রাফি, আবার ভূগোল থেকে ভরে ভরে কোশ্চেন জিজ্ঞাসা করছে। আর যেগুলো মোটামুটি ওরা তো টুকটাক যতটুকু, অনেকদিন পড়াশোনা ওরা ছেড়ে দিয়েছে, চাকরি পাওয়ার পরে মনে হচ্ছে পড়েছে, ওরা পরে কি ইন্টারভিউ জন্য হয়তো কিছু একটা দেখেছে চলে আসছে, যেগুলো মাথায় আছে। আমরা চাকরি দেখলে 10 বছর পর্যন্ত মনে থাকবে আমি কি কি পড়েছিলাম, টুকটাক মনে থাকবেই, ওগুলোই ওরা ধরে রিপিট হয়ে যায় কোশ্চেন। আমার সাথে জিওগ্রাফির 3 জন ছিল ইন্টারভিউ, তার মধ্যে আমরা 2 জন চাকরি পাইনি, 1 জন পেয়েছে, তো 3 জনের মধ্যে সেম কোশ্চেন 3 জনকেই করেছে। আমার তার মধ্যে আগে ফার্স্টে ছিল, এবার আমার পরে যারা ছিল ওদের ওটাই কোশ্চেন। আমাকে যেমন ধরেছেন যে মালদা জেলার আশেপাশে কোন কোন প্রতিবেশী রাজ্য প্লাস দিয়েছে বাংলাদেশ, এবার বলেছে বাংলাদেশের কোন জেলা পড়ে, স্টুডেন্ট ফেসে যাবে কোথাও, ঠিক আছে, রংপুর এদিকে, তারপর এদিকে তোমার ওই কি যেন বলে নামটা বলেছিলাম, ঠিকঠাক হয়েছিল। তারপরে এদিকে বিহারের ভাগলপুর, এগুলো কিষানগঞ্জ, এগুলো বলতে হবে বলেছিলাম। এবার যখন দেখছি যে এগুলো কোশ্চেন পাচ্ছি, তার মানে বুঝে গেছে যে এই ভূগোলে ভালো পারে, আর ভূগোলে আমি সেই পড়ে গেছি, আর আমার সাবজেক্ট ভূগোল ছোট থেকে পড়ে আসে এগুলা। এবার আমাকে ফাঁসানোর জন্য কোশ্চেন করছে, কিছু উদ্ভট দ্বীপের নাম জিজ্ঞাসা করেছে, যেগুলো আমার লাইফেই আমি শুনিনি, স্যার জানা নেই এগুলো। তারপর তুমি ভূগোলের স্টুডেন্ট, আমাকে দেখবে জানতাম, স্যার এগুলো আমি প্রথম শুনি, তাই খোলামেলা দেওয়া, ওদের ভালো লেগেছে নাকি দিয়ে দিয়েছে, নাম্বার দিয়েছে ভালো, এখানে নাম্বার খুব দেয়। আর আমাকে আগে একটা টিচার বলে দিয়েছিল যে তুমি যাও এখানে তোমাকে 12 তো কনফার্ম দেবে, হ্যাঁ শিলিগুড়ি, এখানে নাম্বার খুব ভালো দেয়। আর একটা ইউটিউবার আছে, মানে তোমার কনস্টেবল আছে,
মানে ওরা কি করছে, ওরা তো হচ্ছে তোমাকে নিয়ে যাচ্ছে, আর তোমাকে নিয়ে যাবে কিনা কোন ঘরে এটা হচ্ছে সে নিয়ে যাচ্ছে, তখন একটা কনস্টেবল ও আবার ইউটিউব পড়ে, ও আমাকে প্রথম দেখে বলেছে যে তোকে এর আগেবার দেখেছিল না মাঠে এসেছিস, এই জায়গায় মাঠে গেছিল এখন একবার, বলছে হ্যাঁ স্যার এসেছিলাম, 4-5 দিন চাকরি পাগলি ইন্টারভিউ, এবার ইন্টারভিউ ভালো হবে, ও বলেছে নাম্বার এখানে খুব ভালো হয়েছে, ও বলে দিচ্ছে না ওরা দেখতে পাচ্ছে কিনা নাম্বারটা এখন দেখে ওরা থাকতে কিনা আসলে নাম্বার মিনিমাম দিচ্ছে, আমি মনে মনে হিসাব করছি তো তাহলে চাকরি হয়ে যাওয়ার কথা, তো তাও নাম্বার হিসেবে আমি হিসাব করছি, তোমার কাট অফ তো এবার গেছিল প্রথম 62 পয়েন্ট কত চলে গেছে, কারণ আমি 62 পয়েন্ট কত ছিল আমার এখানে অল্প ওই যে বললো না 0.5, মানে একটা পার্সেন্ট এদিক ওদিক হলেই চাকরিটা পাওয়া যেত, ভাগ্য খারাপ বললাম না, ভাগ্য যদি সাথ দেয় তাহলে চাকরি পাওয়া যেত, চাকরি পেলে কে বাদ পাচ্ছে, পেতে হবে না, আমি তো চাকরি পেতে হবে না, চাকরির একটা ডিমান্ড আলাদা, ব্যবসাতে বেশি টাকা শুনছি। হ্যাঁ ব্যবসাতে বেশি টাকা আছে, কিন্তু ব্যবসা মানে তো তোমার লোককে ঠকাতে হবে, ঠিক আছে, আবার এই যে পড়ানো এই যে ব্যবসা এগুলো পড়ানোর ব্যবসাগুলো যে পরবর্তীকালে দাঁড় পড়ানো এটা খুব মুশকিল, প্রথম দাঁড় পড়ানো, দাঁড় পড়ে গেলে তখন তোমাকে কেউ আটকাতে পারবে না, আর পড়ানো কতদিন পড়াতে পারবে, তোমার বয়স যতদিন কম বয়স থাকবে তোমার কাছে স্টুডেন্ট পড়তে আসবে, তোমার বয়স এই হয়ে গেলে তোমাকে পড়তে আসতে চাইবে না, আর বয়স্ক টিচার কেউ পড়তে চায় না, আগে ইনকাম করে নেব। হ্যাঁ ভাই, কিন্তু তোমার চাকরি পেলে তোমাকে তো ভাগিয়ে দিতে পারবে না, 60 বছর তোমাকে দেখতে হবে, আর তুমি যে স্টোর করবে যে টাকাগুলো ওই টাকাগুলো তো পরে অনেক টাকা খাইবে, ওগুলো এসে একটা বড় ব্যবসা খুলে দাও, ঠিক আছে, ওই জন্য ধরেন না যারা এসএসসি জিডিতে যাচ্ছে ওরা দেখবে 20 বছর চাকরি করতে করতে 20 বছর বয়সে চাকরি করছে, তোমাদের ইন্ডিয়াতে দুই হবে, ও 20 বছর বয়স অবধি, ও 20 বছর চাকরি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, এত এগুলা চাকরি করে না, তখন বাধ্যতামূলক কি করবে, চাকরি ছেড়ে দেবে, অনেক টাকা ধরে যাবে, তাকে সে ব্যবসা করবে, ওগুলো তো করছে না, আর ওরা দেখবে যে পরবর্তীকালে যারা ভালো পড়ে, যাদের একটু হায়ার এডুকেটেড হয়, ওরা পরবর্তীকালে প্রাইমারি স্কুলে ওদের একটা ভ্যাকেন্সি, ওদের একটা ছাড় থাকে, তো প্রাইমারি স্কুলে এসে হয়তো ডাইরেক্ট হেড স্যার হয়ে গেছে, এসে এরকম হতে পারে, আর যেমন হাতিমারি স্কুলে একটা আমাদের প্রাইমারি স্কুলে একটা টিচার ছিল, যখন হেড ও কিন্তু আর্মিতে ছিল, এয়ারফোর্সে ছিল, ওদেরকে বাদ দিয়ে ও প্রাইমারি স্কুল হেড স্যার হয়ে গেছে, স্কুলকে চাকাচাক বলে দিয়ে, মানে প্রাইমারি স্কুল মনেই হয় সেই ফুলে গাছ টুলে গাছ লাগিয়ে লেগে গেল, স্কুল কি স্কুল, প্রাইভেট স্কুলের মতো, ঠিক আছে, তারপরে ওই 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 টিচারটা এখন ওখান থেকে পাল্টে চলে গেছে অন্য জায়গায়, ট্রান্সফার হয়ে গেছে, এবার যেই স্কুলে গেছে কালকে মানে আমাদের হোস্টেল থেকে পিকনিক নিয়ে গেছিল ওই স্কুলকে দেখছি চাকাচাক করতে শুরু করে দিয়েছে, অটোমেটিক শুরু হয়ে গেছে কাজ, এবারে 2-4 বছর থাকলে স্কুল ওখানেও চাকাচাক করবে, তো ওর যেহেতু ওরা আর্মিতে ছিল কিনা আমাদের এটা ব্যাপার আলাদা থাকবে, নেক্সট চলো আসো পরেরটা, চলো দেখো আর আজকে রিজনিং কিছু করবো না, একটু জিকেটা পড়ে, স্যার ওটা বলে দেন না, কোনটা 21 থেকে 25 হয়েছে, 21 থেকে কটা 25টা, পরে দেখি গোল টেবিল বলেছে, গোল টেবিল, হ্যাঁ কিন্তু পুরো বিপরীতে কেউ, হ্যাঁ এইটাই তো ব্যাপার, এইটাই তো ব্যাপার, স্যার হিসাবটা একটু বলুন, 19 নাম্বারটা, অন্য রকম সাতজন ব্যক্তি একটি শাড়িতে বসে আছে, বলে দেয়নি উত্তর দক্ষিণে কিছু বলেছে, 7জন 8জন, আমি 19 নাম্বারটা বলছি, না হয়নি, হ্যাঁ আমি করে দিচ্ছি, কারো হয়নি, বলছে 7জন ব্যক্তি ABCDEFG একটি শাড়িতে বসে, কিছু বলেছে উত্তর দক্ষিণ কিছু বলেছে, বলেনি, তাহলে আমি উত্তর দিকে ধরেই করবো, বলছে DG এর ডান দিকে, D আর ডান দিকে G এর ডান দিকে, DG এর ডান দিকে, বলেছে C, তাহলে GD এর ডান দিকে, বলেছে C A ও B এর মাঝখানে নেই, সে দাও, আর স্যার ওটা উল্টিয়ে দিন পরেরটা, ওই যে ও হ্যাঁ ওটা বল না, এবার বলেছে পরের লাইনটা হচ্ছে না, C A B এর সাথে মিলছে না, F E বলেছে F ও D এর মাঝখানে, F ও D এর মাঝখানে কি আছে, তাহলে এটাতে এখানে হতে পারে E হচ্ছে কার মাঝখানে, F আর D এর মাঝখানে, তাহলে F আর D এর মাঝখানে কি হচ্ছে E, এ বলেছে A B তো নেই এখন আমার, তো G ও B এর মাঝখানে 3জন ব্যক্তি আছে, G
জি আর বি এর মাঝখানে তিনজন ব্যক্তি আছে, তাহলে 1 2 3 হতে পারে। তাহলে এখানে আমি বি ধরতে পারি, এখানে আমি তাহলে কি ধরতে পারি, বি ধরতে পারি। বলেছে বি আর এ এর মাঝে সি আছে, বি আর এ এর মাঝে কি আছে, সি আছে। তাহলে বি, তাহলে এখানে এ আছে আর এখানে কি আছে, সি। 1 2 3 4 5 6 7, এটা তো হতো, এই ছবিটাও হতো, ওই ছবিটা হতে যাচ্ছে। বলছে কে সব থেকে বাঁ দিকে আছে, জি জি এটা হলো ডান দিকে যেটা, ঠিক আছে। এবার সব থেকে বাঁ দিকে কে আছে, জি, আর এ জি আছে তো, হ্যাঁ তার মানে এটা না, এটা না, এটাই ঠিক আছে। নেক্সট কোয়েন নাম্বার